আমি প্রধানমন্ত্রী অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, তারা জনগণের সৎ লোকের জন্য এবং ব্যবসায়ীদের জন্য এবং জনগণের স্বাধীনতা দেওয়ার জন্যই তারা আমাদের সরকার হয়েছে। আমি তাদের কাছে বিশেষ অনুরোধ করে বলতে চাই যে আমাদের শুধু আমি ব্যবসায়ী না, বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি হয়রানি করা না হয় এবং যারা এই হয়রানিটা করে তাদের আপনারা বিচার করবেন। কোন স্বার্থের জন্য তারা মানুষকে এভাবে হয়রানি করে সেটা আপনারা দেখে আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে তাদের বিচার আপনারা করবেন। এবং আমরা যদি এইখানে কোনো জড়িত থাকি আপনাদের আইনে যা হবে আমরা মাথা পেতে নেব, কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে চাই, কখনোই আমরা আওয়ামী লীগের দোসরকে পছন্দ করি নাই। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী হিসাবে আমি একজন রাজনীতিবিদ নয়। আমি একটি দলকে পছন্দ করি, কিন্তু আমি কোনো রাজনীতিবিদ নয়। ছোটোকালের থেকেই এবং দীর্ঘদিন ধরেই আমি বিএনপি দলটাকে আমি পছন্দ করি। আপনারাও জানেন এবং দেখেছেন যে আমার ভিডিও অনেক ফুটেজ ছিল, 5ই আগস্টের আগের অনেক ভিডিও ছিল যে আমি অনেক বিএনপির লোগো দিয়ে, বিএনপির অনেক কিছু দিয়েই কিন্তু আমার গ্রামবাসীদের অনেক সেবা যত্ন আমি করেছি বিএনপির লোগো দিয়ে। এবং এবারও নির্বাচনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের, যেটা আমাদের রেজাউল করিম পল ভাই, গয়েশ্বরচন্দ্র আমাদের দাদা, যেটা নাকি সংসদ সদস্য, এবং নিপুণ রায় চৌধুরী, তাদের সাথেও আমার বিভিন্ন প্রচারণা অনেক তাদের সাথে আমি নামিয়েছি এবং তাদের জন্য প্রচারণা করেছি এবং বাড়ি বাড়ি যা ভোট চেয়েছি। আমি আমার বিএনপিকে আমি অনেকেই ভালোবাসি, কিন্তু এটা আমি একটা ব্যবসায়ী হিসাবে আমি মনে করি যে আমি কখনোই কোনো দিনই আওয়ামী লীগের কোনো সাপোর্ট করি না। আমি বিএনপিকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি আওয়ামী লীগ একটি দলকে, কারণ তারা হলো একটা আওয়ামী লীগের দোসর। কারণ কখনোই তাদের আমি পছন্দ করি না। কিভাবে যে আমাকে আওয়ামী লীগের একটি মামলা এবং থানার ভাইটাল পোস্ট দিয়ে আমাকে এই মামলাটা দিয়েছে, এই মামলাটা যে দিয়েছে এখানকার থানায়ও না, এটা হলে বিমানবন্দর থানায়। যখন আমি নবাবপুরে ব্যবসা করি ওই সময় আপনি আমাকে বিভিন্নভাবে এই হয়রানি করলো। আমাদের ব্যবসায় আমার অনেক যে একটি মান সম্মান অনেক কিছু নষ্ট করে দিয়েছে এবং আমার ব্যবসায়ীও ক্ষতি করেছে। আমি মনে করব যে আমাদের তারেক রহমান সাহেব, আমাদের সরকার কাছে আমি অনুরোধ করব যে কখনোই যে একটি ব্যবসায়ী যে এই ধরনের ভুক্তভোগী না হয়, তাদের প্রতি যে সুদৃষ্টি দেখিয়ে তাদের কোনোভাবেই হয়রানি বা কোনো এভাবে মিথ্যা মামলা কেউ যদি না দিতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমি কোনো দিন আওয়ামী লীগের কোনো পদ তো ভালো কথা, যদি আমার একটি সদস্য পদও কোনো দিন দেখাতে পারে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যাচাই করে খবর নিয়ে আপনারা দেখেন, যে এলাকাবাসীরও খবর নেন যে আমি কোন দলকে সাপোর্ট করি। এবং আপনারাও অনেক ভিডিও ফুটেজ করেছেন যে আমি কোন দলকে নিয়ে এই প্রচারণা করেছি। কিন্তু এই যে একটি আমাকে হয়রান করার জন্য এবং কী কারণে তারা একজন ব্যবসায়ীকে এভাবে হয়রানি করে, আমি তো মানুষেরই সেবা করি, আমি মানুষেরই উপকার করি। এই কারণেই আমি মনে করি যে মানুষের সেবা করার দিকেই মনেও করি যে আমাকে মনে হয় এই মামলাটা দেওয়া হয়েছে। উত্তরা থানা, এই টঙ্গী থানায় একটা ওর নামে মামলা দিয়েছে। এই মামলাতে মনে করেন আমাদের ফ্যামিলির সবাই মনে করেন চিন্তিত, এবং আমাদের এখানে অর্থ যাই হোক, কিন্তু আমাদের পরিবারের আমার মা, আমার খালা, আমার ভাই বউরা সবাই চিন্তিত। ঠিক আছে, আমি জনাব তারেক রহমানের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আপনারা যাচাই বাছাই করে দেখেন, আমার ভাই যদি মনে করেন আওয়ামী লীগের সাথে কোনো রকম জড়িত থাকে, তাহলে মনে করেন আপনারা যা করার আপনারা করবেন, আমাদের কোনো নাই।
আর নয়তোবা যারা এই মামলাটা দিয়েছে উদ্বুদ্ধ কর্মকর্তাদের কাছে আকুল আবেদন, আপনারা যাচাই বাছাই করে এটা একটা পদক্ষেপ নেন এবং মিথ্যা মামলাটা আপনারা অতি শিগগিরে আপনারা এটা শেষ করেন এবং এরকম মামলা যেমন কাউরে না দেওয়া হয় সেই জন্য আপনারা সদৃষ্টি রাখবেন।